নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। বৃষ্টি মাখা সুন্দর একটা সকাল নিয়ে আবারও চলে এসেছি আমি রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে, দীপিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। চারিদিকে অন্ধকার দেখে তো অবাক হয়ে যাচ্ছে যে কি অন্ধকারে ভিডিও করছে। আসলে আমাদের এই যে সিঁড়ি ঘরের ওপরটা প্লাস্টার হচ্ছে, তো এইখানটায় মিস্ত্রি দাদারা বলছে লাইটটা লাগিয়ে দাও, নাহলে অন্ধকারে কাজ করতে পারছে না। মানে এই ঘরটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই চাটা দিয়ে দিয়েছি, চাটা খেতে খেতে লাইটের ব্যবস্থা করছে। আর এইদিকে দেখো বাইরের পরিবেশটা। কাল রাত থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, সে যেন আর থামার নামগন্ধই নেই। ওই সকালে যখন একটু ঘুম থেকে উঠেছিলাম, তখন বাজে 6টা নাগাদ। তো উঠে আবার একটু শুয়েছিলাম, ভিডিও এডিটিংয়ের কাজ বাকি ছিল। তো যাই হোক, সেই যে বৃষ্টি নেমেছে, সে যেন থামার আরই নাম করছে না। আর এ যেন প্রকৃতির এক অপূর্ব খেলা। যাই হোক, বৃষ্টি দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু রাস্তাঘাটে জল কাদা জমা, এই ব্যাপারটা যেন আর বেশিক্ষণ ভালো লাগে না। জল কাদা পাড়ালে পা এমনিতেই স্যাঁতস্যাঁতে, বাড়ি ঘর সব কিছু যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। দেখো বৃষ্টিতে কত জল জমে গেছে। অনেকটা সময় বসেই ছিলাম বৃষ্টি দেখে, যে বৃষ্টিটা একটু কমবে তারপর কাজ করব। কিন্তু এ তো বৃষ্টি আর থামার নামই নিচ্ছে না। অঝরে যেন আরও বেশি করে ঝরেই পড়েছে। কি করব, না পেরে তখন ভিজে ভিজেই সকালে সমস্ত কাজকর্মগুলোকে সারতে হচ্ছে। আসলে আমাদের গ্রামের বউদের জল কাদা বৃষ্টি এগুলোতে ভিজে আমরা অনেকটাই অভ্যস্ত আছি, তাই হয়তো বৃষ্টিতে ভিজলে আমাদের তেমন কিছু মনে হয় না, আরও যেন বেশ ভালোই লাগে। ওই যে বর্ষাকালে যেমন ময়ূর পেখম তুলে নাচে না, তেমনি আমাদেরও ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু ওই যে বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা কাশি লেগে যায়, এই জন্যই তো বৃষ্টিতে আর ভেজা হয়ে ওঠে না। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে ঠিকই, কিন্তু ওই যে বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বো, সেই কথাটা মনে পড়লেই কিন্তু আর বৃষ্টিতে তেমনভাবে ভেজা হয়ে ওঠে না। আসলে বলো তো কি, আমরা হচ্ছি গৃহবধূরা, প্রত্যেকটা ঘরের গৃহবধূই কিন্তু সংসারের কর্ণধার। আমরা গৃহবধূরা যদি দুদিন অসুস্থ হয়ে পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসার একদমই অচল হয়ে পড়বে। আর প্রত্যেকটা ঘরের বউয়ের ওপরেই কিন্তু থাকে একটা সংসারের পুরো দায়িত্ব, এবং সংসারের প্রত্যেকটা মানুষকে আগলে রাখার কর্তব্য। তো সেই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আমাদের কিন্তু ছোট ছোট মনের আশাগুলো সুপ্তভাবেই জমা হয়ে থাকে। আসলে আমরা যদি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমাদের সংসারটা কিন্তু একদমই অন্ধকারে ডুবে যাবে। আমরা যদি দুদিন অসুস্থ হয়ে থাকি, তাহলে স্বামী সন্তান সংসার সব কিছুর কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায়। তাই আমাদের অসুস্থ হলে চলে না। আসলে আমরা গৃহবধূরা কখনোই কিন্তু সুস্থ থাকতে সেই সঠিক সম্মান বা মর্যাদাটুকু পাই না। কারণ আমরা সারাদিন যতই সংসারের জন্য পরিশ্রম করি না কেন, দিন শেষে স্বামী সংসার সন্তান পরিবারের সকলের মুখেই শুনতে হয় যে কি করেছো, কি এমন কাজ করেছো। এই কথাটা কিন্তু আমাদের শুনতেই হয়। কিন্তু আমরা ঘরের বউরা যখন দুদিন অসুস্থ হয়ে পড়ে থাকি, তখন কিন্তু সেই ঘরের বউটার মর্মটা তারা বুঝতে পারে, যে একটা ঘরের বউ কতটা কাজ করে। তারা তখন ওপরে ওপরে না প্রকাশ করলেও মনে মনে কিন্তু কিছু না কিছু প্রকাশ করে, যে না সত্যিই তো আজকে যদি ও সুস্থ থাকতো, তাহলে এই টাইম মতো রান্না হতো, টাইম মতো খাওয়া হতো, সব কিছুই হতো। আসলে সব শেষে একটাই কথা মনে পড়ে, সুস্থ থাকতে একটা ঘরের বউ কিন্তু কখনোই তার সঠিক মর্যাদা বা সম্মানটুকু পায় না। অসুস্থ হলে যদিও বা পায়, সেটা সুস্থ হওয়ার পর সম্মানটুকু কিন্তু আবারও তার জীবন থেকে চলে যায়। সেই সম্মানটুকু সে কিন্তু পেয়েও পায় না। এমনই আর কি হয়ে থাকে প্রত্যেকটা গৃহবধূরই সাথে। যেমনটা শুধু আমার গল্প বলছি না, এটা কিন্তু প্রত্যেকটা সমাজ এবং সংসারের প্রতিটা ঘরের বউয়ের গল্প। এটা প্রতিটা ঘরে বউদের
করুণ একটা কাহিনী যে সংসারে তোমরা কি করেছো, কি করছো। এটা কিন্তু সকলকেই শুনতে হয় এবং এভাবেই কিন্তু আমাদের মেনে চলতে হয়। বৃষ্টিতে ভিজে সমস্ত কাজকর্ম করে চলে গেছিলাম রিং বাড়িতে রিং দিতে, স্নানটাও সেরে নিয়েছিলাম। আর এখানে ভাত আর ডাল আর আলু মাখাটাও করে নিয়েছিলাম। এরই সাথে মিস্ত্রিকে দ্বিতীয়বার চাটাও দেওয়া হয়ে গেল। যেহেতু বৃষ্টিকাল তাই মিস্ত্রি দাদারা একটু পরপরই চা খাওয়ার জন্য বলছে, কিন্তু আমি ওই দুবারই চা করে দিয়েছিলাম, আর কিন্তু করিনি। যাই হোক, আকাশ তো বাদ ভেঙে বৃষ্টি নামলো। নামার পর একটু রোদের আলো দেখা দিল এবং একটু ছ্যাঁকা দিল, যাতে করে ভাবলাম যে কালকের যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেলে দিই। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। সেটা হলো, আমি জামা কাপড়গুলো তো ভালো মতো মেলেছি, খুব ভালো কথা মেলে দিয়েছি, কিন্তু মেলে দেওয়ার খানিক বাদেই আবার ঝম করে বৃষ্টি নেমে গেছিলো। তো জামা কাপড়গুলো আর নামানো হয়নি। আমি ভেবেছিলাম যে থাক, এমন করেই চলছে যখন, একবারে বিকেলে তুলে চিপে টিপে ঘরে মেলে দেব। কিন্তু কি হলো জানো তো, ওই যে ঘরে প্লাস্টার করছে তোমরা দেখতে পেলে, ছাদের সিঁড়ির ওপরে এমনভাবে ভাড়া বেঁধেছে, চাইলেও আমি ছাদে উঠতে পারিনি। সত্যি মানে এরপরে যে তোমাদের ভিডিও করে দেখাবো সেটাও দেখাতে পারিনি। এত জোর বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টি সারা রাতেও আর থামেনি। আগের দিন সারা রাত তো হয়েছেই, আর যেদিনকার এই ভিডিওটা মানে আজকে শুক্রবার, আজকে যে এই ভিডিওটা, আজকেও ঠিক সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং আমার জামা কাপড়গুলো ছাদে কিন্তু অমনভাবেই চপচপে ভিজা অবস্থায় পড়ে আছে। এটাকে কালকে আবার ছাদে যাব, ধোবো, তারপর মেলবো, যদি বা শোকায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর ওই যে বললাম না বৃষ্টি নেমে গেছে, তারপরে তো কোনো ভিডিও করতে পারিনি, আর একটু ঘুমিয়েও ছিলাম। আর বৃষ্টি তো অঝরে হয়েই যাচ্ছে, তাই ক্যামেরাটাও অন করতে পারিনি, ফোনেও চার্জ ছিল না। তারপর এখন দেখো সন্ধ্যাবেলা একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি। অনেক দিন তেল দিই না, প্রায় 1 মাসের উপরে হলো মাথায় তেল দেওয়া হয় না। তো কালকে একটা জায়গায় বেড়াতে যাব, তো মাথায় তো শ্যাম্পু করতেই হবে। তো ভাবলাম যে একটুখানি তেল দিয়ে নিই, আর তেলটা দেওয়ার পর না মাথাটা ভীষণই আরাম লাগছিল। আর এই তেলটা হচ্ছে অন্বেষার অশ্বিনী হেয়ার অয়েল। ও টিউশন করে মাইনা পেয়ে এই তেলটা কিনে এনেছে। আমি চুপি চুপি, ও যাতে না দেখে, সেই চুপি চুপি ওর তেলটা মাখছিলাম। কারণ কি বলতো, এই তেলটা না আমার মাখতে অতটাও ভালো লাগে না, এই গন্ধটা বেশি ভালো লাগে না দেখে ওকে বলেছিলাম তেল মাখবো না, কিন্তু আজকে লুকিয়ে লুকিয়ে মাখছি। নিহার তেলটা মাখলে দেখছি চুল উঠছে, এর জন্য এটা মাখছি। তো বন্ধুরা দেখো, আমার তেল মাখা হয়ে গেছে। আর তোমরাও কারা কারা এতদিন বাদে বাদে তেল মাখো আমায় একটু কমেন্ট করে জানিও তো। যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, মনটা লুচি আর খিচুড়ি খিচুড়ি করছিল, তো লুচিটা আর করা হয়নি, একটু খিচুড়ি করে নিয়েছিলাম। খিচুড়ি কালারটা দেখেছো, দারুণ, মুগের ডাল আর চাল দিয়ে করেছিলাম, একটু ঘি দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম ডিম, মানে ডিম খিচুড়ি যাকে বলে। তো আজকে আমাদের রাতের বৃষ্টি ভেজা রাতের গরম গরম খিচুড়ি, এটাই হচ্ছে মেনু। আমরা এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর সবিতা দিদি ভাই, তুমি আমাকে রোজ কমেন্ট করো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আজকের মতো এখানে, টাটা, গুড নাইট।